কি কি মনে হইতেছে এত তেল কি লিগে পড়তেছি? তো ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো তেল ভরে নিতেছি অনেক। আজকে যাব কুড়িগ্রাম রৌমারি ঘুরতে যাব। তো রিলস ভিডিও হয়তো বা তোমরা পায়ে গেছো, কিন্তু এই ভিডিও তোমরা আর একটু লেটে পাবা। তো আজকে কুড়িগ্রাম যাব, যে একটু ঘুরতে যাবো। মানে ওইদিকে কখনো যাওয়া হয় নাই, নদী এলাকা, তো ফেরিঘাট আছে। তো সবাই জানো আমার সঙ্গী, সবসময় সঙ্গী প্লাবন, মানি করা যাবেই। তো ওরা সামনেই আছে, আর একটা ফ্রেন্ড যাবো আজকে, হুমায়ুন। তো ওরা সবাই আমরা একসাথেই যাব। তো ঈদের পর এই প্রথম বের হইলাম কোথাও। তো ঈদের মধ্যে বের হই নাই, কারণ দূরে কোথাও যাওয়ার মতো সময় ছিল না, মনটা ভালো ছিল না যে কোনো একটা কারণে। সামনেও দেখতে পারবা তার কাহিনী। তো এই জন্যই ঈদের পর একটু সময় করে দূরেই যাচ্ছি। তো এখন হুমায়ুনের বাসার সামনে যাবো, ওইখানে নাকি প্লাবনেরাও আছে। তো এখন 11টা থেকে 11:30টার মধ্যে মনে হয় বাজে। তো এত লেট করে বের হয়েছি কারণ সকাল সকাল বের হয় নাই, সবার সময় হয় নাই একসাথে। তো এখন সময় হয়েছে তাই বের হয়েছি। আর ঈদ গেছে আজকে মাত্র 4 দিন হলো। ভিডিওটা মনে হয় পাইতে তোমরা আরও 2-4 দিন পরে পাবা। আর রৌমারি কিন্তু পড়ছে আমার এখান থেকে প্রায় 40 কিলো, 40 আর 20 60 কিলো আর কি। 60 কিলো রাস্তা যাবো। এখন ভয় একটাই, পুলিশ না ধরলে গেছে। কারণ রৌমারি এর আগে আমি যাই নাই। আর রৌমারি থেকে ফেরি দিয়ে পার হলেই দেন কুড়িগ্রাম জেলায় পড়বে। আর রৌমারি হচ্ছে কুড়িগ্রামের একটা উপজেলা, কিন্তু জেলা কুড়িগ্রাম আর কি। কিন্তু কিছুদিন ধরে গাড়িটা চালায় মজা পাইতেছি না, কি একটা সমস্যা, মানে কিনলে মনে একটা গাড়ি নিয়ে খুঁত হয়েছে, কি জানি ভাল লাগতেছে না গাড়িটা। কিছু একটা হয়েছে গাড়িটার মধ্যে, কিন্তু আমি ধরতে পারতেছি না। নয় চাকায় সমস্যা হয়, নয় ইঞ্জিনে একটা সাউন্ড হয়। যাই হোক, ওই মামার কাছে ছাড়া এটা কেউ পারবো না। মিজান মামার কাছে যাবো, দেন ঠিক করবো। আর যেই গরম পড়ছে বাপরে, তো কোথাও যাওয়া হইতাছিলই না। আর এই গরমের মধ্যে এখন ওই নদী ছাড়া কোনো কামই নাই, নদী দেখতে যেতে সুযোগ পাই গোসল দাও করে আলায়। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের ভাই আসলেই ভালো নাই, অনেক সমস্যার মধ্যে আছে, যার কারণে ভিডিও আমি দিতে পারতেছি না। আর আমার জন্য সবাই দোয়া করো যেন আমার সমস্যাগুলো ঠিক হয়ে যায়, আর আমি আমার সমস্যাগুলো সামনে ভিডিওতে বলবো অবশ্যই। আজকের ভিডিওটা অনেক বড় হবে, তাই সবাই ঠিক মতো দেখো, কেউ স্কিপ করো না। আর তোমরা কেউ কেন কমেন্ট করো না আমি বুঝি না, কমেন্ট করলে আমার অবশ্যই খুশি লাগে। তো এই যে সামনেই ওরা, তো ওরা এখানে বসেই আছে দেখতেছি। তো কিতা খবর তুমগর? তো গাড়ি এনে রাখি রেখা কথা কইতে থাই, যে রোদ পড়ছে। আমরা কিন্তু এখন বক্সিগঞ্জ বাজার পার হয়ে গেছি অলরেডি। দেন আমি ক্যামেরাটা অন করলাম, কারণ এই পর্যন্ত রাস্তা আমি অনেকবার দেখাইছি, তো যার কারণে আমি দেখাইলাম না। তো এখন রৌমারি রাস্তায় আছি আমরা, বক্সিগঞ্জ বাজারের পর কামালপুর বাজার পার হয়ে এখন রৌমারি রোডে আছি। তো এখান থেকে রৌমারি মোটামুটি 40-45 কিলো, 20-25 কিলো এসে পড়ছি আমরা। তো ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি ওগুলার শ্যুট নেই। কিন্তু রাস্তাটা এটা অনেক সুন্দর, যার কারণে এখানে এসে নিলাম। আর এটা রাস্তাটাও নতুন। তো রেস্ট নিতে আবার দাঁড়ায় পড়লাম, একটু রেস্ট নিই, কারণ রোদ অনেক প্রচণ্ড রোদ। তো যার কারণে একটু রেস্ট নিয়ে দাঁড়ালাম। আর ওই যে সামনেই রৌমারি বাজার, যা শুনলাম এখানে দোকানে, তো এই জন্য এখানে দাঁড়াইছি, ছায়া নাই কোথাও, তো রোদেই একটু দাঁড়াইছি। তো গাড়িটা এখানে রাখলাম। তো একবারে ঘাটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ঘাটে যাওয়ার পর আমি আবার ক্যামেরা অন করব আর দেখাবো আপনাদের সব কিছু। আর এই যে আমার বাইক তো ময়লা হয়ে শেষ। আর এদিকে খালি বালু আর বালু, কারণ নদী এলাকা, তো বালু উঠানো হয়, যার কারণে অনেক বালু। আর আমি গরমে খালি ছটফট করতেছি, এখান থেকে এখানে যাই, পানি খাই, এই করি, তাও আমার গরম কমেই না। তো চলেন। তো ওয়েলকাম ব্যাক, আবার ফিরে আসলাম। তো এই যে এখন আমরা রৌমারি ফেরিঘাট আছি, কিন্তু কুড়িগ্রাম জেলা পড়ছে। তো কুড়িগ্রামের রৌমারি হচ্ছে একটা উপজেলা। আর এখানে তো এই যে ঘাট, আর ঘাটের এদিক দিয়ে অনেক কিছু দোকান আছে।
যারা আর কি ব্যবসা করে নানা রকমের। এই যে এটা নৌকার ঘাট, এখান থেকে আপনারা রৌমারি থেকে আর কি চিলমারি যেতে পারবেন, দেন কুড়িগ্রাম যেতে পারবেন। খালি পানি আর পানি, পানি ছাড়া কিছুই নেই। তো এই যে মানিক, এই যে প্লাবন আর ওই যে হুমায়ুন, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ বাইক নিয়ে আসলাম না, রোদ অনেক। আর ওই যে ফেরি, তো ফেরি এখন বন্ধ আপাতত। ফেরি বন্ধ হওয়ার কারণে আসলে ফেরিতে ওঠা আর হলো না। চেয়েছিলাম আমরা কুড়িগ্রাম চলে যাব, কিন্তু কুড়িগ্রাম আর যেতে পারলাম না, কি বলো? হ্যাঁ, কিন্তু অনেক বাতাস, কিন্তু রোদে শরীর শেষ। আসলে যে রোদ পড়ছে, এই যে নৌকা আর ওই যে আরেকটা ফেরি, তো অনেক সুন্দর জায়গাটা। আসলে গোসল করতে মন চাইতেছে, কিন্তু আমরা কেউই পোশাক নিয়ে আসছি না, যার কারণে গোসল করতে পারবো না চাইলেও। দেও, এটা তোমার গামছা নিয়েছো? জাইঙ্গা আছে, খুলে লাও, গোসল করো। এগুলা কি মাছ মারার নৌকা? তো এই যে আমি পানির বোতল নিয়ে হাঁটতেছি, আর বেশি আজকে রাস্তায় ভিডিও করি নাই হেলমেট মাউন্ট দিয়ে, কারণ ওভাবে দেখাইলে এগুলো কিছুই দেখাইতে পারবো না, ব্লগ হয়ে যাবে আধা ঘন্টা। তো আধা ঘন্টার ব্লগ কিন্তু কেউই দেখে না, তো ওই সময় আসলে ওইভাবে এই জন্য করি নাই। হ্যাঁ, এই তো দেখছি, এই যে ওই 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 পারে কেবার পাইলেও তো কাম হইতো, ওই সাঁতার কাছে যাওয়া যাবো মাঝখানে যে পানি। পানির বোতল নিয়ে হাঁটতেছি, পানির বোতল নিয়ে কি আর করবো, ঠান্ডা ঠান্ডা পানি। যে এই গরম পড়ছে, গরমের মধ্যে পানি না খাইলে হয়ই না। আর এই যে চারদিকে খালি নৌকা, পানি, এগুলাই মানে অনেক সুন্দর লাগতেছে। যে ফেরি, তো ওই যে নৌকা আসতেছে এদিক থেকে, আবার যাচ্ছে এদিকে পানি আছে। আর এই যে এগুলা নৌকা দিয়ে হয়তো বা কি করে জানি না আমি। আর এইদিকে বাড়ি ঘরও আসছে, আর যাদের এদিকে বাসা তারা মনে অনেক শান্তি পায়, কারণ এত সুন্দর বাতাস। অনেক রোদ হলো, অনেক বাতাস, বাতাসে হয়তো বা সাউন্ড পাইতেছেন আপনারা। হ্যাঁ, তো এই যে মাছ, এক ভাই এদিকে মাছের বিক্রি করা হয়। নদীর মাছ ভাই, ও সুন্দর, 3500 টাকা। তাহলে এবার দাম যাবে, আমি এবার নিয়ে আসবো না। 3500 টাকা, 3500 টাকা ধরো, কত দে টাকা ধরো। ঠিক আছে, কি মাছ? নদীর ছোট মাছ, ব্যাংকটা তো আগে 1 বছর বাদে এইসব সুন্দর মাছ। তুমি একবারে দাও না, একবারে দেবো ধরো। না, ওইটা এখানে একবারে দেবো, ভালো লাগবে। তুমি একবার কোনো মাছ না দিলে আমি ঘুরে নেবো না, তুমি কও যে এত 2000 দিই। ও না ভাই, কত হলে হবো একবারে কই দিবেন? হ্যাঁ কত হলে হবো? 3200 টাকা। এরকম দিবেন না, 2200, 2400, না 3 কিলো। মাছের তো দাম ভালোই। না রে ভাই, 500 টাকা। কি মাছ বড়? ইসে 2000 টাকা। হ্যাঁ, মানে 1 কেজি হবো। না কাকে হ্যাঁ, দাও দাও, বলতে ধরে দাও। এগুলো কি ভাই সব নদীতেই ধরে তারা? হ্যাঁ হ্ঁ, হ্যাঁ আমাদের সাইকেল কি সুন্দর ব্যবসা।
সমস্যা মতো দিয়ে মাছ কিনতেছে ব্যস্ত। হ্যাঁ তুমি ভিডিওতে আসো, সুন্দর করে করো না স্লাটু এই ভিডিও ভালো হইতেছে। হ্যাঁ খালি সোর স্লাটু ইয়া হাবিবি এখন চলে যাব আমরা। তো অনেকক্ষণ ধরে আসছি, তো আস্তে আস্তে এখন প্রায় 5:30 বাজে। তো আর কিছু রিলস ভিডিও বানায় দেন যাবো যে ওরা আসতেছে মানিক ওইখানে। হ্যাঁ চলো। তো ওই যে গাড়ি আমাদের সামনেই রাখা। এই যে ফেরি আজকে অফ, যে কোনো একটা কি জানি কারণ জিজ্ঞেস করছিলাম এক আঙ্কেলকে, উনি বললো যে আরেকটা ফেরি যে আছে ওইটা আজকে কোথায় জানি গিয়েছে, যার কারণে আজকের ফেরিটা অফ। তো অনেক সুন্দর লাগলো আসলে ওয়েদার। এইদিকে বাড়িঘর থাকলে ভালোই হইতো, খারাপ না। আর এদিকে দেখলাম অনেক মাছ কিনা বেচা হয়, কারণ মাছ নদীর এলাকা তো মাছ পাওয়াই যাবে। আর অনেক হয়রান লাগছে, যার কারণে কথা আমি আস্তে আস্তে বলতেছি। তো এখন বাইকে উঠে চলে যাব, যাই না গাড়ি বেন কি অবস্থা আমার, ধুলায় হয়তো বা ভরে গেছে, কারণ প্রায় 2-3 ঘন্টা ধরে গাড়িটা রেখে দিছি ওই যে বাইক। তো দেখি বাইকের, ইয়া আল্লাহ বাইকের কি অবস্থা দেখছো। তো ওই যে দেখেন গাড়ির ধুলা ভরে কি হয়েছে, গাড়ি আর গাড়ি নেই, ধুলা বালু ভরে শেষ। তো যে এখন বাসায় চলে যাব। তো যারা সবাই উঠে পড়ছে, তো বালুর রাস্তাগুলা পার হয়ে দেন আমি আবার ক্যামেরা অন করছি, কারণ বালুর রাস্তায় অতিরিক্ত ক্যামেরা ময়লা আর কি হইতেছিল, তাই বালুর রাস্তায় অন করি নাই। তো আমরা এখন যাওয়ার পথে আছি বাসায়, তো অনেকক্ষণ লাগবে হয়তো বা, এখন 5:30 উপরে বাজে, আর রোদ অনেক, তাই সন্ধ্যা হইলেও বোঝা যাইতেছে না। তো বাসায় যেতে যেতে সম্ভবত অনেক বাজবে, সম্ভবত রাত 9টা বাজবে। তো হ্যাঁ বিদায় দিয়ে দাও। হ্যাঁ এসে সবাই বিদায় দিয়ে দিয়েছে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো হঠাৎ আবার ব্যাক এসে বললাম রাতে, হঠাৎ গাড়ি দিয়ে যাইতেছি, এখন প্রায় 8টা বাজে। তো দেখলাম এই যে ইন্ডিয়ার মানে সীমান্ত দেখা যাইতেছে, এখান থেকে লাইটগুলো যে মানে মাঝখানের যে সীমান্ত বাংলাদেশ ইন্ডিয়ার, তো ওই পাশেই ভারত। তো এই জন্য এত সুন্দর লাগতেছিল, তাই আমি দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম। আর ওই যে মানে বেশি একটা দূর না, এখান থেকে সম্ভবত 1 কিলো। তো সবাই ভালো থাকেন, আবারও বিদায় দিয়ে দিই, আর আমার জন্য দোয়া করেন। আর সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।